বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে সবজিগুলি কেটে নিই। শুটকি দিয়ে রান্না করব। সিম, আলু, মূলা, পেঁয়াজ পাতা আর বেগুন দিব। লুটকা শুটকিটা সিদ্ধ করে নিলাম। এখন ভালোভাবে ধুয়ে নিব। তারপরে লুটকা শুটকির সাথে সবজি দিয়ে রান্না করব। শীতের সবজি দিয়ে লুটকা শুটকি রান্না করলে খেতে ভালোই লাগে। তারপর তো শুটকিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি তেলের মধ্যে একটু হালকা ভেজে নিতেছি। তারপরে পেঁয়াজ কুচিগুলি ছেড়ে দিব। এই যে পেঁয়াজ কুচিগুলি ছেড়ে দিই, পেঁয়াজটা হালকা ভেজে নিই। তারপরে মশলা দেব। পেঁয়াজটা তো অনেকখানি ভাজাও হয়ে গেছে। এখন আদা রসুন দিয়ে দেব। তারপর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এখানে একটু ঝাল দিব। শুটকি একটু ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগে। চুলার মধ্যে তো মশলাটা কষাচ্ছি, আর একটু বাহিরে আসলাম। হালকা রৌদ্র উঠেছে, আর ভাবি তো সকালের কাজগুলো সেরে নিতেছে, কাপড় চোপড়গুলো রৌদ্র দিতেছে, ধুয়ে ফেলেছে। আর এদিকে মশলাটা তো কষানো হয়ে গেল। এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিই। সবজিগুলো তো অনেকক্ষণ কষিয়ে নিলাম শুটকির সাথে। এখন এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে দিব। মিডিয়াম আছে আস্তে আস্তে শুটকিটা রান্না করে ফেললাম। মাশাআল্লাহ, অনেকটাই দেখতে সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে। আর পাশের চুলায় চা বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা বাটিতে একটু শুটকি বেড়ে নিলাম, মিজানদের ঘরে দিয়ে আসি। আজ থেকে তো মিজানদের ঘরে মা কদিন খাবে। মনে করলাম একটু শুটকি রান্না করেছি যেহেতু, আর মিজানটা সকালে ভাত খায় প্রতিদিনই। মনে করলাম একটু শুটকি দিয়ে আসি মাকে। তারপর তো আমরা সকালে নাস্তাটা করে নিলাম। সাইদুল বাবা খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে পড়েছি। আর গতকালকের ভাত ছিল, ওভেনে গরম করে নিয়েছি। এই দিয়ে সকালের নাস্তা। সকালে তো নাস্তা খাওয়া হয়ে গেল। এখন দুইজনে চা খেয়ে নিলাম, আর মাকে ডাক দিলাম চা খাওয়ার জন্য। আর সারামণি তো ঘুম থেকে উঠে দেখো ড্রয়িং রুমে আবারও কম্বলের নিচে শুয়ে আছে। বললাম তাড়াতাড়ি ওঠো। এই যে মা নাস্তা খেয়ে চলে এসেছে, মাকে চা দিলাম আর বিস্কিট দিলাম। তারপরে দিলাম সারামণিকে চা বিস্কিট। আমরা তো ভাত খেয়েছি, ওরা তো আর ভাত খায় না। ছেলেমেয়েরা সবাই চা বিস্কিট খেলো সকালের নাস্তা। ঘরগুলি তো কম বেশি গুছিয়ে রেখে আসলাম। তারপর রান্নাঘরে চলে আসলাম। আজ তেমন একটা রান্না নেই। এটা হলো কি মাছ জানি, এটা রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছটা এখন মেরিনেট করে রেখে দিই, দুপুরে ভেজে দিব। আমি একটু হলুদের গুঁড়া না, সরি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ আর একটু আদা রসুন দিলাম, লেবু চিপিয়ে দিলাম, আর একটু সস দিয়েছি, আর একটু গুঁড়া দুধ দিব। এই দিয়ে আমি মাছগুলো মেরিনেট করে রেখে দিব। তারপরে দুপুরে খাওয়ার আগে ভেজে নেব।
রূপচাঁদার মাছে তো মশলাটা মাখা হয়ে গেল, আর আমি চুলায় বসিয়ে দিয়েছি হাঁসের ডিম। আজ দুপুরে রূপচাঁদা মাছ ফ্রাই করব, হাঁসের ডিম ভুনা করব, ঘন ডাল রান্না করব, আর ভাত তো আছে। এই দুপুরে মেনু, আজ তেমন একটা রান্না নেই। তারপর তো সব কিছু গুছিয়ে রেখেছি। তারপরে তো আমি গোসল করতে চলে যাব। সারামণির গোসল হয়ে গেছে, সারামণি বেরিয়ে পড়েছে। এখন আমি গোসল করে এসে তারপর দুপুরে রান্নাটা শুরু করে দিব। আর সারামণি হাওয়াই মিঠাই খাচ্ছে, যা মুখে দিলে হাওয়া হয়ে যায় তাকে বলে হাওয়াই মিঠাই। সারামণি খেয়ে নিতেছে। তারপর তো গোসল টোসল করে এসে আমি রান্নাটা চুলায় বসিয়ে দিলাম। এক চুলায় ভাত বসালাম, আর এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি, টমেটো দিয়ে ঘন ডাল। তারপর তো একটু খিদে লেগেছে, মনে করলাম একটু চানাচুর মাখা খাই। আমি একটা বাটিতে একটু চানাচুর মেখে নিয়েছি, টমেটো আর পেঁয়াজ পাতা দিয়ে আর সরিষা তেল দিয়েছি, একটু চানাচুর মেখে নিলাম। আর ভাত আর ডাল হোক, এই ফাঁকে আমি এই চানাচুর মাখাটা খেয়ে নিই। আর এদিকে এসে দেখি সারামণি স্কুটি বের করেছে, সেটা দিয়ে খেলতেছে। আর এদিকে ডাল হয়ে গেল, ডালে ধনেপাতা দিইনি, আমার ছেলেমেয়েরা পছন্দ করে না। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা এখনই ঠিকা দিয়ে ফেলবো। এই যে, আর ডিম তো সেদ্ধ হয়ে গেছে, এখন ভুনা করেও ফেলবো। এই যে ডিম ভুনাটাও হয়ে গেছে। ডিম তো সিদ্ধ করেছিলাম 5টা, একটা ডিম নষ্ট ছিল, এই জন্য 4টা ভুনা করলাম। সারা মণি আবার ডিম খেতে চায় না, মনে করলাম থাক আবার সিদ্ধ দিব, 4টা ডিম 4 জনে খাবো। সারামণি দেখি কি দেখায়। তারপর তো দুপুরে খাবারটা সারামণিকে ভাত মেখে দিতেছে সাইদুলের বাবা, মানে সারামণির বাবা, মানে ও এখন দুধ ভাত খাবে কলা দিয়ে, সেটাকে মাখতেছে। সাইদুলের বাবা তো দোকান থেকে আসার পরে বলতেছে বাবা আমাকে দুধ ভাত মেখে দাও। আর এদিকে আমি নামাজ টামাজ পড়ে আসলাম। আমি মানে কী মাছ জানি, খালি ভুলে যাই মাছটার নাম, রূপচাঁদা মাছ। এই মাছটা এখন ফ্রাই করে নিব। আর এখানে এসে দেখি সারামণির বাবা তো ভাত খেতেও বসে পড়েছে। আর এদিকে দেখো রূপচাঁদা মাছ তো ফ্রাই করতে পারলাম না, ভেঙে একের আলু ভর্তা হয়ে গেছে, নিচে লেগে গিয়েছিল। মানে কড়াইটা গরম হওয়ার পর দিয়েছে, তারপরে লেগে গেছে। কোনো রকম ভেজে নিয়ে আসলাম, মানে পোড়া পোড়াও হয়েছে। আর মাছ তো ভালো মতন উল্টাতেও পারিনি, তাই কম বেশি একটু খেলো। তারপরে সবাই ডিম দিয়েই দুপুরে খাবারটা খেলো। মাছটা তেমন একটা খেলো না, খুব কমই খেলো। সাইদুলকে বললাম, ও তো খেলোই না। তারপর তো আমি তো বিকালে হাঁটতে বের হই, হাঁটতে আসার পথে বালাসুর হয়ে তো প্রতিদিনই আসি। তারপরে মনে করলাম আজ বাটার বোন নিয়ে যাই, বাটার বোন সন্ধ্যার সময় চা খাওয়ার সময় সবাই খেয়ে নেবে না। তারপরে সেই দোকানে আসলাম সুইট, সেই মিষ্টি দোকানে। এই মিষ্টি দোকানে বাটার বোনগুলো অনেক ভালো লাগে। তারপর আমি বাটার বোন কিনলাম। প্রথম যেটা কিনেছি এটা কিনেছিলাম, কিন্তু এটা পরে মনে পড়লো মা তো এটা খেতে চায় না, পরে আরেক লম্বা পদের বাটার বোন ছিল, সেটাকে কিনলাম। বাসা আসার পর মাগরিবের নামাজ পড়ে রান্নাঘরে চলে আসলাম চা বানানোর জন্য। আর আমি হেঁটে এসে দেখি মা আমাদের ঘরে বসা আছে। মাকে আর মিজানদের ঘরে যেতে দেয়নি, বললাম সন্ধ্যার নাস্তা খাওয়ার পর ওই ঘরে যেন। তারপর আমি সব কিছু গুছিয়ে নিতেছি, ড্রয়িং রুমে বিস্কিট টিস্কিট সব নিয়ে আসলাম। এখন চাটা নিয়ে আসবো, মার নামাজ প্রায় হয়ে এসেছে। তারপর তো চা খেতে বসে পড়লাম। মাকে প্রথম এই যে এই বাটার বোনটা দিলাম, মা আবার এই বাটার বোনটা খুব পছন্দ করে। মা অর্ধেক খায়, পোড়াটাও খেতে পারে না, সেজন্য অর্ধেক করে দিলাম। আমি খেলাম আর মা খেলো। আর ওদের বললাম, সাবা চা খেলো না, সারামুনি আমি আর মা চা খেলাম বিস্কিট দিয়ে আর বাটার বোন দিয়ে। এই যে মাকে চা দিলাম।
সন্ধ্যার নাস্তা খাওয়া তো হয়ে গেল, তারপরে সারামণিকে নিয়ে বসলাম, সারামণি মেহেদি দেবে। তারপরে কদিনই বলতেছে, তারপর দেওয়া হয় না, তারপর আজ বললাম আসো তোমাকে মেহেদি দিয়ে দিই। তারপর সারামণিকে মেহেদি দিতে বসে পড়লাম। এই যে আমি যেমনই পারি সেরকম করে দিলাম। আমার মেহেদি দেওয়া অতটা সুন্দর হয় না, তারপরে মাশাআল্লাহ খারাপ হয়নি, ভালোই হয়েছে। সারামণি 2 হাত ভরে মেহেদি দিল। এই যে 2 হাত ভরে মেহেদি দিয়ে দিলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।